আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে। আর আজকের ভিডিওতে আমি চলে এসেছি এক সীমান্তবর্তী গ্রামে। আপনারা জানেন যে লালমনিরহাট এই জেলাটি মূলত একটি সীমান্তবর্তী জেলা এবং এই জেলার চারপাশেই অনেক সীমান্ত রয়েছে। যে সীমান্তগুলো বলা যায় যে প্রায় অনেক থানার আশেপাশেই এখানে অনেক সীমান্ত রয়েছে। যেমন আমরা হাতীবান্ধা থানা নিয়ে কয়েকটি ভিডিও করেছি এবং এখানে পাটগ্রাম সে থানা নিয়ে কিছু ভিডিও তৈরি করেছি, যেগুলো একদম সীমান্তবর্তী এলাকাগুলো নিয়ে ভিডিও তৈরি করেছি। আমরা সেরকমই একটি সীমান্তবর্তী এলাকায় এসেছি। আর এই জায়গাটি হলো ঠ্যাংজারা সীমান্ত। এই ঠ্যাংজারা সীমান্তর এখন যে জায়গাটিতে আমি দাঁড়িয়ে আছি এটি কিন্তু একদম জিরো লাইন। এই যে আমার পাশে যে হাঁটার রাস্তাটি দেখতে পাচ্ছেন বা মাল্লি, এটি কিন্তু একদম জিরো লাইন। এই ধানগুলো এগুলোই ইন্ডিয়ার জমি এবং এই পাশটায় বাংলাদেশ। এবং আমার সামনে এখানে যে অবকাঠামোটি দেখা যাচ্ছে দূরে, খুব ভালো হয়তো দেখা যাচ্ছে না, তারপরে যতটুকুই দেখা যাচ্ছে এটি কিন্তু ইন্ডিয়া। এবং ইন্ডিয়ার সেই কাঁটাতার এবং কাঁটাতারের পরে যে অবকাঠামোগুলো এগুলো হলো এখানকার বিএসএফ ক্যাম্প। সেই সাথে এখানে এই যে বর্ডার রোড, এরকম বর্ডার রোড সারা বাংলাদেশেই আছে এবং সারা বাংলাদেশের বর্ডার সাইড দিয়েই আছে। এই বর্ডার রোডগুলো মূলত বিএসএফদের যাতায়াত সুবিধা, চলাচলের সুবিধা, সেই সাথে তাদের স্থানীয়দের চলাচলের জন্য করা হয়েছে। এই জমিগুলোই ইন্ডিয়ার জমি। এবং এই যে এখানে দেখুন যে একটি গাছ আছে, এই গাছটি কিন্তু একদম মেইন যে সীমানা বা মিডল লাইন সেখানে পড়ছে। এটি বাংলাদেশ, এটি ইন্ডিয়া। এবং এই যে এখানে কাঁটাতারের বাইরে কিছু বসতি আছে, দূরে বসতি আছে, সেই সাথে এই যে কৃষকরা মাঠে কাজ করছে, এগুলো কিন্তু সমস্তই ইন্ডিয়ার জমি। এবং এই বাড়িগুলো, এই আমার সামনে যে এই বাড়িগুলো, এগুলো সমস্তই ইন্ডিয়ান বাড়ি। এই বাড়িগুলো কিন্তু কাঁটাতারের বাইরে। এগুলো যে ইন্ডিয়ার যে মূল যে কাঁটাতারের ভিতরে যে বসত বাড়ি বা এলাকা আছে সেটি না, এগুলো আমাদের লোকালয়ের একদম কাছে বাংলাদেশি বাড়িগুলো থেকে। যেমন এই সাইডটিতে, আমার এই সাইডটিতেই বাংলাদেশি বাড়ি, এই যে এই বাড়িগুলো এগুলো বাংলাদেশি বাড়ি। এবং এখানে অল্প কিছু জমি পার হলেই আবার এই পাশটায় ইন্ডিয়ান বাড়ি। আমাদের মোটরসাইকেলটি ওই পাশে এক বাড়ির সামনে রেখে আমরা এরকম এই পায়ে হাঁটা যে রাস্তা, এই রাস্তা দিয়েই মূলত একদম সীমান্তর জিরো লাইন পর্যন্ত চলে এসেছি। এবং এই যে আমার সামনে যে ধান ক্ষেতগুলো দেখা যাচ্ছে এগুলো বাংলাদেশি ধান ক্ষেত। এবং আমি এখনও বাংলাদেশের জমিতেই আছি। এটি বাংলাদেশের ভূমি এবং এখানকার সীমানাটি এরকম। এই যে দেখুন, এই যে ধান ক্ষেত, এটি ইন্ডিয়া এবং এটি বাংলাদেশের শেষ। এই জায়গাটি দেখুন, এটি বাংলাদেশের একদম শেষ সীমানা। এখান থেকেই আবার ইন্ডিয়া শুরু। আসসালামু আলাইকুম। এই যে আপনাদের এই বর্ডার দেখলাম, আপনার বাড়ি এখানে? কেমন আছেন? ভালো আছেন না? এমনিতে বর্ডারে কোনো সমস্যা নেই। ওই বেলাকি এসেছিল একটু সমস্যা করে, তাছাড়া কোনো সমস্যা না। দীর্ঘদিন থেকে তো এখানে। এটা আপনাদের চরখড়ি বাড়ি পরে না? এটা আমাদের সানিয়াজান ইউনিয়ন। ওইটা সানিয়াজান ইউনিয়ন পরে। আচ্ছা, এটা 1 নম্বর ওয়ার্ড। আগে তো বড় কথা ছিল ডাইরেক্ট, কাটিয়ে ভাগ করলে। আপনাদের এখানে স্কুল আছে? স্কুল আছে, প্রাইমারি স্কুল আছে।
ওই ওইখানে ওই যে আরফার মোস্তাদের বাড়ির এক পাশে। হ্যাঁ হ্যাঁ। বাজারঘাট করার জন্য কোথায় যাওয়া লাগে? বাজারঘাট বাউড়া যাই, বাউড়া যাওয়া লাগে। বাউড়া যাওয়া লাগে। আইটি স্কুলে পরে বাজার আছে, মানে আপনাদের সুবিধা বাউড়া হয়? হ্যাঁ বাউড়া সব। বড় খাতা দূর হয়? বড় খাতা যাই, গরু টরু বিক্রি করলে বড় খাতা যাওয়া লাগে। আমরা ওইদিকে একদম যে জিরো লাইনটিতে ছিলাম, সেখান থেকে আমরা এই পাশটিতে এসেছি। এখানে একটি মেন পিলার আছে, সেটি ওই বাঁশের আড়ার যে ইয়াটা, ওটার ওই মাঝখান মানে শেষ ভাগে ওইদিকে একটি মেন পিলার আছে, তবে এখানে একটি সাব পিলার আছে। ওই পাশটিতে গিয়েছিলাম, সেখান থেকে আপনাদের তেমন সীমানা পিলার, যেটা বর্ডার সীমানা পিলার, সেটি দেখাতে পারিনি। সেখানে কোনো সীমানা পিলার ছিল না, তবে এখানে একটি সাব সীমানা পিলার আছে। এই যে এটি হলো এখানকার সাব সীমানা পিলার। এই পিলারের ওই পাশ থেকেই ইন্ডিয়া শুরু এবং এই পাশটিতে বাংলাদেশ। এটি সাব সীমানা পিলার। এবং অপর আমার পিছনে বা অপর সাইডে যে এই যে সীমানা, এই দিক দিয়ে যে বাড়িঘরগুলো বা বসতি দেখতে পাচ্ছেন, এগুলো সমস্তই ইন্ডিয়ান বসতি। এবং এই বিশেষ করে এই জায়গাটিতে, এই যে এখানে একটি হয়তো লাল ঘর আপনারা দেখতে পাচ্ছেন কিনা, এই লাল ঘরটি দেখুন, আমার এখান থেকে সর্বোচ্চ হয়তো কত হবে, কয়েকশো ফুট দূরে, হয়তো এখানে দূরে এই বাড়িগুলো। এবং এখানেই দেখুন যে বাংলাদেশি বসতি। এখানকার এই এলাকার যারা আছে, তারা মূলত একদম বাংলাদেশের যে বসতির সাথে তাদের বাড়ি, এবং এই সমস্ত বাড়ি এখানে কাঁটাতারের বাইরে অবস্থিত। এগুলো এনাদের বাজার সদাই করতে হলে তাদের টাইম মেনটেন করে ওই গেট যখন খোলে তখন তাদের যাইতে হয় এবং বাজার করতে হয়। আমরা সীমান্তের একটি বড় পিলারের সন্ধান করছিলাম। বড় পিলারগুলো সেন্সিটিভ জায়গাগুলোতেই এই বড় পিলারগুলো থাকে। আমরা সীমান্তের একটি বড় পিলার খুঁজছিলাম, কিন্তু ইতিমধ্যে আমাদের অনেক জায়গা থেকেই বলা হয়েছে যে এই এলাকায় বড় পিলার আছে, কিন্তু যেখানেই আমাদের লোকেশন দেওয়া হয়েছে আমরা সেখানে গিয়েই ছোট পিলার পেয়েছি। ওই পাশটি থেকে আমাদের বলা হলো যে এখানে একটি বড় পিলার আছে, কিন্তু একই অবস্থা, এখানেও সেই ছোট পিলার। বন্ধুরা, আপনাদের একটি জিনিস দেখানোর জন্য এই সীমান্ত পিলারটির ভিডিও নিলাম। সেটি হলো যে এখানে যে এই যে বাংলা লেখা, তার মানে এটি হলো বাংলাদেশ সাইট। আর এই বাংলা লেখার এই যে পাতটি, এই জিনিসটি দেখুন। এই আমি অনেক সীমান্ত পিলারে ভিডিও করেছি, কিন্তু আমি এই জিনিসটি কখনো খেয়াল করি নাই যে এটি এরকম লোহার একটি এত মোটা পাতের মধ্যে এই বাংলা লেখাটি খোদাই করে লেখা থাকে। এবং এই জিনিসটা আজকে এখানে এই পিলারটি ভাঙা থাকার কারণে এই জিনিসটি লক্ষ্য হলো যে এটি এরকম মোটা একটি পাত, সেই পাতের মধ্যে এই যে এখানে বাংলা লেখা এবং অপর সাইডে ইন্ডিয়া লেখা। আমি মেকলিগঞ্জ রোডের কথা বলেছিলাম। আমি ওই মেন রোডটি দিয়ে যখন আসি তখনও আপনাদের এই রোডটি দেখিয়েছিলাম যে এটি একটি মেকলিগঞ্জ রোড, বা আমার পূর্বের একটি ভিডিওতেও এই রাস্তাটির কথা উল্লেখ করেছিলাম। এই রাস্তাটি সেই রাস্তাটি এটি। এখানেই দেখছি যে এই রাস্তাটি সামনে শেষ, এরপর থেকে আবার সামনে থেকে এই যে এখানেই শেষ, এরপরে আবার বাংলাদেশ এর কিছু এরিয়া আছে সেটি বাদ দিয়ে তারপরে আবার ইন্ডিয়া থেকে এই রাস্তাটি শুরু। এবং আমি এই ভিডিওতেই গুগল ম্যাপ দিয়ে এই মেকলিগঞ্জ রোডটি অ্যাড করে দেওয়ার চেষ্টা করব, তাহলে বুঝতে পারবেন যে এই রোডটির কথা আমি বারবার কেন বলছি। এত দীর্ঘ একটি রাস্তা, এত সোজা, হয়তো দ্বিতীয়টি নেই এরকম আমার কাছে মনে হয়। আমি গুগল ম্যাপে এই রাস্তাটি অ্যাড করে দেবো, অ্যাড করে দিলে আপনারা হয়তো সেভাবে আরও খুব ভালো বুঝতে পারবেন এই রাস্তাটি সম্পর্কে। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সেই সাথে আপনাদের কাছে একটি অনুরোধ থাকলো, আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সেই সাথে কমেন্টে জানাবেন আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।